আর চলে এলাম দারুণ একটা চাকরির খবর নিয়ে, অর্থাৎ তোমাদের প্রতিরক্ষা মন্ত্রক মানে প্রতিরক্ষা মন্ত্রক বলে, যেখানে কেন্দ্রালয়ে কিন্তু তোমাদের কিন্তু গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে। গ্রুপ সি পদ মানে কি, তোমাদের এখানে এলডিসি রয়েছে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং তোমাদের কিন্তু মাল্টি টাস্কিং স্টাফ পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। ওকে, টোটাল পদ কত রয়েছে, তোমাদের পদ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, এবং তোমাদের স্যালারি কেমন আছে, তোমাদের পরীক্ষার সিলেবাস কেমন আছে, তোমাদের এই ফর্মটাকে অনলাইন না অফলাইন ফিল আপ করতে হচ্ছে, যদি পাঠাচ্ছ তো কোন ঠিকানায় পাঠাচ্ছ, কি করে ফর্ম ফিল আপ করছো, আমি সব কিছু আজকে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং প্রত্যেক স্নেহের ছাত্রছাত্রীদের বলছি, আগে এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এই প্ল্যাটফর্মে কন্ট্যাক্ট নাম্বার সহ কাজ নিয়ে আসছি, এবং তোমাদের এরকম চাকরির খবরগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। এবং তোমাদের কালকে কিন্তু আর একটা ভালো খবর আসতে চলেছে, আগে সাবস্ক্রাইব করে রাখো এবং যত পারবে শেয়ার করে দাও। চলো, তোমাদের প্রথমে আমি হালকা করে বলে দিচ্ছি যে তোমাদের যে পদের জন্য করা হচ্ছে সেটা হচ্ছে এমটিএস এবং এলডিসি। ওকে, কতগুলি পদ আছে, যোগ্যতা অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, তো তোমাদের যে এমটিএস পদ রয়েছে তার জন্য শুধু মাধ্যমিক পদটা বা মাধ্যমিক যোগ্যতা হলেই হচ্ছে, কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য তোমাদের এইচএস লাগবে, এবং যদি নয় এটা লাগবে, যেটা হচ্ছে তোমাদের ইংরেজি শব্দ কিন্তু 35টা কিন্তু ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপ করতে হবে, আর যদি হিন্দি হয় তাহলে কিন্তু তোমাদের 30টা ওয়ার্ড পার মিনিট টাইপ করার কিন্তু দক্ষতা থাকতে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তোমাদের যেটা হচ্ছে বয়স, এখানে বয়স যেটা বলেছে যে 14/11/2025 সাল হিসেবে তোমাদের 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে, এবং তোমাদের বেতন হচ্ছে যারা এমটিএস পদের জন্য যোগ্য হবে তাদের হবে 18,000 থেকে স্যালারি স্টার্ট হবে, এবং 59,900 পর্যন্ত তোমাদের স্যালারি চলবে। আর যারা এলডিসি পদের জন্য ফিল আপ করছো তাদের কিন্তু 19,900 থেকে মাইনে স্টার্ট হচ্ছে, দিয়ে 63,200 পর্যন্ত কিন্তু তাদের মাইনে চলছে। তাহলে স্নেহ ছাত্রছাত্রীরা, আশা করছি তোমাদের বেশি কিছু বলতে হবে না, চলো শুরু করে দিচ্ছি। একদম সেই পেজে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো নোটিফিকেশনটা কি লেখা আছে, ফর্মটা ফিল আপ করা তোমাদের দেখে নাও, এবং পারলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি সাইবার ক্যাফে গিয়ে ফর্মটাকে বার করে সেটাকে ফিল আপ করে তোমরা কিন্তু ডাক মাধ্যমের দ্বারা সেখানে পাঠিয়ে দাও। ওকে, চলো দেখে নি। চলে এলাম আমার প্রিয় দর্শকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। দেখো, তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি যে তোমাদের মাল্টি টাস্কিং স্টাফ এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। ওকে, তো এবার হচ্ছে এখানটা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, প্রথমেই এই জায়গাটাতে যাবে না, এইটা বহুজনা ভুল করে, কি বলতো, যে পদ সংখ্যা, এই পদ সংখ্যা দেখতে কিনা বহুজনা ভুল করছে, কারণ এই পদ সংখ্যা দেখে ভাবছি যে এখনকার যা বাজেটের অবস্থা, এই পদ হিসেবে তো লাখ লাখ জন এই পদের মধ্যে ফেলবে, সেখানে আমি কোথায় যাব? একটা কথা বলো তো, লাখ লাখ জন এই পদের জন্য ফেলবে, সেখানে লাখ লাখ তোমার মতনও রয়েছে, তাহলে আমরা কেন এটাকে ছাড়বো? আমি বা কেন ছাড়বো? আমার মতন তো লাখ লাখ জন ফেলবে। আবার দেখা গেল একটা জিনিস হয়, একটা টুইস্ট আছে, আমি বলে দিলাম, সেটা কি বলতো, যে এই কটা পদ দেখে না বহুজনা ফিল আপ করবে না, বহুজনা। তো সেই ক্ষেত্রে এইটাকে তোমাদের ফিল আপ করতেই হচ্ছে। এবং কেন করতে হচ্ছে, সিলেবাস কি আছে, চলো প্রত্যেকটা আলোচনা করা যাক। বলছে মাল্টি টাস্কিং স্টাফ ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 65 জন গ্রুপ সি কর্মী নেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কেয়ারে সেকেন্দ্রাবাদের ইএমই সেন্টারে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, তাই তোমাদের কিন্তু ওখানে সার্ভিস করতে হচ্ছে। শূন্য পদের বিন্যাস কি হচ্ছে, মাল্টি টাস্কিং স্টাফ মানে কি 37টি, মানে সাধারণ 12টা, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি 2, বিসি ওবিসি হচ্ছে 13, আর্থিক অনগ্রসর 7। এর মধ্যে 3টি হচ্ছে প্রাক্তন সমকর্মীদের জন্য। লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু 25টি, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাপ্লিকেশন করো তাহলে 25টা পদ রয়েছে, সাধারণত 3, তপশিলি জাতি 5, তপশিলি উপজাতি 7, ওবিসি 4, আর্থিক অনগ্রসর 6। এর মধ্যে একটা শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী, 2টো শূন্যপদ প্রাক্তন সমকর্মীদের জন্য সংরক্ষিত। তো পদগুলো দেখে কিন্তু না, প্রথমে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই যে পদগুলো এই কটা, আর এই কটা পদ আমি ফিল আপ করে কি করবো। তো প্রথম কথা হচ্ছে, এটাকে তোমাদের যেভাবে ফিল আপ করতে হবে, ফিল আপ ফর্মটা দেখিয়ে দিচ্ছি, ফিল আপ করাটা দেখিয়ে দিচ্ছি, এবং কোথায় গিয়ে তোমরা অ্যাড্রেস করবে সেটা দেখিয়ে দিচ্ছি, কোথায় গিয়ে তোমরা কুরিয়ার করছো, কোথায় গিয়ে ফর্মটাকে ফেলছো। দেখো, পুরোপুরি অফলাইন কিন্তু। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা কিনা মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে মাধ্যমিক, অর্থাৎ যারা শুধু মাধ্যমিক পাস করেছো তাদের জন্য কিন্তু এমটিএস পদ রয়েছে। আর যদি তোমার 1 বছরের কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার, নাহলে অসুবিধা নেই। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, সেই ক্ষেত্রে কম্পিউটার ইংরেজিতে ভালো করে বুঝবে, লোয়ার ডিভিশন ক্লার্ক
শুধুমাত্র এই পদটার জন্য কিন্তু কম্পিউটারে ইংরেজিতে 35টি শব্দ পার মিনিট বা হিন্দিতে 30টি শব্দ পার মিনিট কিন্তু টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখো 14/11/2025 তারিখ হিসেবে কিন্তু তোমার বয়স 18 থেকে 25 এর মধ্যে হতে হবে। তপশিলীরা 5, ওবিসি 3, দৈহিক প্রতিবন্ধী 10 এবং প্রাক্তন সমকর্মী নিয়ম অনুসারে ছাড় পাবে। বিধবা, ডিভোর্সি, আইনগত স্বামী বিচ্ছিন্নরা পুনরায় বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত তারা কিন্তু ছাড় পাচ্ছে। ওকে, এদের এর সুবিধা অবশ্যই অনেক রয়েছে। তো বেতন মানে তোমাদের বেতন কেমন দিচ্ছি দেখতেই পাচ্ছ। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য 18,000 থেকে 59 এবং লোয়ার ডিভিশন পদের জন্য 19,900 থেকে 63,200 টাকা কিন্তু তোমাদের মাইনে রয়েছে। প্রার্থী বাছাই কিভাবে হবে? লিখিত পরীক্ষা এবং পদ অনুসারে স্কিল টেস্ট এর মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এর বিষয়। মানে কি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে তোমাদের কিন্তু দেখা যাচ্ছে তোমাদের যে যেটাতে সমস্ত স্টুডেন্টসরা ভয় পাচ্ছে, যেটা হচ্ছে ম্যাথ, সেটা কিন্তু ম্যাথের এখানে সেরকম কোনো উল্লেখ নেই। মোট নম্বর 150, সময় 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ওকে, 2 ঘন্টার মধ্যে 150টা কোশ্চেন থাকছে, তোমাদের করতে হচ্ছে, নেগেটিভ মার্কিং রয়েছে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান A4 মাপের সাদা, ভালো করে বুঝবে, সাদা কাগজে টাইপ করে নিতে হবে এবং পূরণ করবে যথাযথভাবে। তারপর দরখাস্ত ভরা খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাইছো। শূন্যস্থান যে পদের জন্য দরখাস্ত করবে সেই পদে লিখে দিচ্ছ। 14 নভেম্বর এর মধ্যে কিন্তু সাধারণ ডাককে দরখাস্তে পৌঁছে দিতে হবে এই ঠিকানায়। ঠিকানা দেখে নাও কি লেখা আছে, দেখো কমান্ডেন্ট 1 EME সেন্টার, সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা। পিনকোড দেখতে পাচ্ছ, এইটা কিন্তু বারবার বলছি, এইটা ভালো করে দেখবে। এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে ফর্মটাকে খামে ভরে কিন্তু অ্যাড্রেসটা ফিল করতে হবে। হ্যাঁ, এরপরে যাচ্ছি দরখাস্ত। দেখো তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি। ফর্মটা কেমন আছে? এরকম ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্ম UBCL, এখানে দেখতে পাচ্ছ যে এই হচ্ছে তোমাদের ফর্ম। ওকে, দেখে নাও, ভালো করে দেখে নাও। ডান দিকে তো ফটো লাগাচ্ছ, পোস্ট অ্যাপ্লাই ফর, যেখানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে থাকবে। তো তারপর দেখো ক্যান্ডিডেট, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মানে ফর্ম ফিল আপ করে এমন কিছু ব্যাপার না, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ পূর্ব অ্যাড্রেস যেটা ছিল আর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দুটো তোমাদের এখানে দিতে হচ্ছে। ক্যাটাগরি তোমাদের দিয়ে দিচ্ছ, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে সেটা কিন্তু জাস্ট একটা টিক মার্ক করে দিচ্ছ, আর কোনো অসুবিধা নেই। যদি তুমি কোন রকম পোস্ট রিসার্ভ, অর্থাৎ রিসার্ভ পোস্টের জন্য, সংরক্ষিত পোস্টের, অর্থাৎ তুমি হ্যান্ডিক্যাপ যদি হয়েছো, তাহলে তোমার কাছে এখানে 40% অ্যাভাব হতে হবে। 40% যদি তোমার হ্যান্ডিক্যাপটা 40% এর অ্যাভাব হয়, ওপর হয়, তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু মার্কেবল করছো। হ্যাঁ, তো দেখো অনেক রকম বলে দিয়েছে এখানে, SLD, MIM, কত রকম মার্কিং গুলো আছে সেগুলো দেখে নেবে। ওকে, তো এই ছিল তোমাদের বারবার বলে দিচ্ছি, এখানে একটা ফটোকপি, যখন তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করছো, তোমাদের কিন্তু একটা ফটোকপি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ তোমাদের যে প্রমাণটা, যে তোমাদের যে ইয়ে রয়েছে, তুই যে হ্যান্ডিক্যাপ আছো, তার একটা ফটোকপি তোমাদের দিতে হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে চলে যাচ্ছে, এখানটায় এখানে তেমন কিছু নেই, এখানে চলে যাচ্ছে। দেখো 13 নম্বরটা কি বলছে, যদি কোনো রকম সার্ভিস করে থাকছো তাহলে কিন্তু সার্ভিসের ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছে, কতদিন, কত মাস বা কি কাজ করেছো, কোথায় কাজ করেছো, আরবি, নেভি, তার ডিটেলস দিতে হচ্ছে এখানটায়। আর 14 নম্বর কি, ডিটেলস অফ এজ রিল্যাক্সেশন, এখানটা কিন্তু তোমাদের বয়সে যে ছাড়পত্র আছে তার ডিটেলস দিতে হচ্ছে। কোয়ালিফিকেশন কি দিয়ে দেখো, নেম অফ এক্সামিনেশন, মানে এখানটা ইয়ার, বোর্ড, পার্সেন্টেজ, তুমি কত কি পেয়েছিলে। ওকে, এটা করে দিচ্ছ। আমি আবার রিপিট যাচ্ছি উপরে। তো এরপরে দেখো এখানটা চলে যাচ্ছে, এই হচ্ছে ফর্মটা। এরপরে যাচ্ছে এখানটা, দেখো প্লিজ এনক্লোজ ফটোকপি অফ এডুকেশন বা কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তোমাদের কিন্তু এটা ফিল আপ করতে হচ্ছে। তারপর চলে হচ্ছে এইখানটা, এখানে কি হচ্ছে, ফটোকপি হিসেবে তুমি কি কি দিচ্ছ সেটা কিন্তু এখানে লিখতে হচ্ছে। হ্যাঁ, কি কি দিচ্ছ এখানে লিস্ট করতে হচ্ছে। ডিটেলস অফ এডি টু ভ্যালিড আইডেন্টি প্রুফ, অর্থাৎ এখানে তোমাদের ডিটেলস, তার মধ্যে যে কোনো দুটো ভ্যালিড তোমাদের দিতে হচ্ছে। এইখানটায় ডিটেলস দিতে হচ্ছে, অর্থাৎ নাম্বারগুলো লিখতে হবে, আধার কার্ড নাম্বার বলো, ড্রাইভিং লাইসেন্স নাম্বার বলো, নাম্বার দিতে হচ্ছে যে কোনো দুটো। ডিক্লারেশন তো নরমালি যেমন হয়, আই hereby certify that above particulars mentioned in the application are correct and true, যেগুলো নরমালি আছে আর কি। এখানে প্লেস, ডেট তোমরা দিয়ে দিচ্ছ, ডান দিকে সিগনেচার করছো, ব্যাস। তারপরে অ্যাকনলেজমেন্ট, অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ ফিল আপ করছো। তো কোন পোস্টের জন্য করেছো, তারপরে তুমি কোন ইউনিটের জন্য, ক্যান্ডিডেটস, ডেট অফ বার্থ, জেন্ডার, মাদার, ফাদার, ক্যাটাগরি, করেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ পূর্ব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছ, ফটোকপি ডান দিকে থাকছে, টেলিফোন নাম্বার, তারপর নিচে থাকে ফর অফিস ইউজ অনলি, এখানে কিন্তু তোমরা কোনো রকম কিছু লিখবে না, এটা অফিস ইউজ করবে, অফিস ইউজ করার পর কিন্তু তোমাকে সেন্ড করে দিচ্ছি। তো
তো এই হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা তোমাদের বলে দিলাম। এবার তোমাদের কিন্তু ওখানে অবশ্যই এমটিএস এবং তোমাদের এটা বেরিয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বললেই কিন্তু তোমাদের ফর্মটা বেরিয়ে আসবে। তারপর ফিল আপ করে সেটাকে অফলাইনে ভালো করে ফিল আপ করে সেই খামে কিন্তু তোমাদের ডকুমেন্টস সবকিছু জমা দিয়ে, হ্যান্ডিক্যাপ থাকলে ফটোকপি জমা দিয়ে কিন্তু তোমাদের কিন্তু ফিল আপটা করতে হচ্ছে। ওকে, ব্যাস, আশা করছি আমার স্নেহের দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী বুঝে গেছো। যা পোস্ট আছে থাকুক না কারণ ফিল আপটা করো, ফিল আপটা করে কিন্তু তোমাদের ফেলে দাও। যেহেতু এটা অনলাইন নয় অফলাইন, তাই কোন রকম কিন্তু পেমেন্ট লাগছে না। ওকে, জাস্ট তোমরা মানে ওই পোস্ট করছো আর কি, এইটুকুই। হ্যাঁ, কুরিয়ার করছো, কুরিয়ার বলতে গেলে তোমাদের বুঝতে পারছো এই যে তোমাদের ডাক আছে, এই ডাকটা কিন্তু দরখাস্ত করে তোমাদের কিন্তু পৌঁছতে হবে ঠিকানায়, ডাক ব্যবস্থা দ্বারা পৌঁছাতে হবে এই ঠিকানাতে। ওকে, চলো আমরা আসছি আবার খুব একটা গুরুত্বপূর্ণ, কালকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা চাকরির খবর নিয়ে।